বন্ধুরা, পটলের একঘেয়েমি রেসিপি না খেয়ে কোনো এক সময় বানিয়ে নিন এরকম দুর্দান্ত স্বাদে লোভনীয় একটি পটলের রেসিপি। একবার খেলে বারবার করে খেতে ইচ্ছা হবে। ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে এই রেসিপিটি। সীমা ব্লগ চ্যানেল থেকে আমি সীমা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি সবার খুব বেশি পছন্দ হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, চলে আসছি। আর আমি এখানে পটল নিয়েছি। পটলগুলো কিন্তু বেশি বয়স্ক নেওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে কিন্তু বীজগুলো শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় কিন্তু দেখা যায় দাঁতে লাগতে পারে, ভালো হবে না। তো কম বয়স যেগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করবেন, একটু নরম যেগুলো। তো আমি একটা নিয়ে একটু চাকু নিয়ে উপরে যে আবরণটা থাকে ওটা আমি আঁচড়িয়ে ফেলে দেব। দেখুন, এবার আমি এই পটলটা কিন্তু আমি 2 খণ্ড করে নেব। তো 1 খণ্ড নিয়ে এখানে একটা চামচ নিয়ে দেখুন, একটা স্টিলের ছোট চামচ, টি চামচের একটা চামচ নিয়েছি। চামচের উল্টা পাশ দিয়ে দেখুন ভিতরে যে নরম অংশটা থাকে ওটা আমি বের করে নেব, ঠিক এরকম করে। তো আরেকটা আপনাদের দেখিয়ে দেব। আর সবগুলোই মোটামুটি কম বয়স দেখে কিনেছি, কিন্তু ভিতরে একটা বয়স্ক চলে আসছে পটল। তো বীজগুলো কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে। দেখুন, এটা কিন্তু বেশি বয়স এটার, আর একদম কালো কালো বীজগুলো হয়ে গিয়েছে। তো এটাও আমি দিয়ে দেব। তো বীজগুলো আমি ফেলে দেব বের করে। দেখুন দেখুন বীজগুলো কিন্তু অনেক শক্ত, আর এগুলো কিন্তু দাঁতে লাগলে বাজে মনে হবে। তো এগুলো আমার করা হয়ে গিয়েছে। দেখুন, এবার আমি একটা প্যান বসিয়ে দেব, সাদা তেল দেব, গোটা জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখানে পুরটা দিব ভিতরে, পুরটা আমি কিন্তু ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটা কাঁচাও দিতে পারেন মশলা টশলা মাখিয়ে। তো আমার কাছে মনে হয় একটু ভেজে দিলে ভালো হবে। তো পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এবার সেই পটলের যে বীজগুলো বের করেছি নরম অংশটা ভিতর থেকে, ওটা দিয়ে এবার আমি একটা সিদ্ধ করা আলু দিয়ে দেব, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি একটু দেখুন নেড়ে চেড়ে নেব খুন্তি দিয়ে। এবার আমি এখানে গরম মশলা, ধনে, জিরা এগুলো ভেজে রেখে মানে গুঁড়া করে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। একটা কাঁচা মরিচ, ধনে পাতা দিয়ে দেখুন আমি 2 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। তো বেশি সময় লাগবে না। দেখুন আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। চুলাটা অফ করে আমি নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে পরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব 1 কাপের মতো। এটা দিয়ে আমি হাত দিয়ে দেখুন মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়ে আমি একটু কিন্তু সরিষার তেল দিয়ে নেব। আর সরিষার তেলটা আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু সরিষার তেল দিয়ে আবার কিন্তু মাখিয়ে নেব। অনেকেই কিন্তু এই পুরটা কিন্তু মানে আমি যেমন ভেজে নিয়েছি, পুরটা ভাজে না, সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেয়, তারপরে পুরগুলো পটলে ভরে। তো আমি তাদেরকে বলবো, সাজেস্ট করব অবশ্যই তারা এই পুরটা ভেজে নেয়ার, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। তো যাই হোক, এবার আমি পুরগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটা পটল নিয়েছি, এখানে চামচ দিয়ে এখানে চেপে চেপে দিতে হবে। তো বাড়তি বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু অনেক সময় ভাজার সময় আর কি বেরিয়ে আসতে পারে, এদিকেও খেয়াল রাখতে হবে। একদম চেপে চেপে এরকম করে দেখুন একটা কিন্তু করা হয়ে গিয়েছে। আমি আরেকটা করে আপনাদের দেখিয়ে দেব। তো আমি একই নিয়মে কিন্তু আমি সবগুলো করে নেব। তো একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন, এরকম করে চামচটা একটু উল্টা করে পরে আবার দেখা যায় একটু ফিনিশিং করলে ভালো হবে, দেখতেও ভালো দেখা যাবে। তো দেখুন এটাও করা হয়ে গিয়েছে। আমি কিন্তু সবগুলোই এইভাবে করে নেব।
আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন আমার সবগুলো করা হয়ে গিয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে, মানে কি বলবো। আসলে আমরা পটলের তরকারি বা পটল ভাজি অনেকভাবে করে থাকি, কিন্তু একঘেয়েমি খেতে খেতে না ভালো লাগে না, মনে হয় পটলের প্রতি মানে খাওয়ার কোনো ইন্টারেস্টই থাকে না আর কি। তো যাই হোক, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে কয়েকটা দিয়ে দেব এখানে। দেখুন, তো আমি একটু ভুট করে প্রথমে দিব। তো আমি এবার উল্টিয়ে দেব। এক পাশ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন, আর দেখতে কিন্তু চমৎকার লাগছে। তো যাই হোক, আমি সবগুলো তুলে নিয়ে আবার যে বাকিগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেব। একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। তো আমি এখানে 4টার মতো দিয়েছি, তবে খুব সাবধানে দিতে হবে, কারণ ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে, পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। আর জানি না কার কাছে কেমন লাগছে এটি খেতে, যে মানে কি বলবো, সত্যি বন্ধুরা, মানে আসলে বোঝাতে পারবো না এটি খেতে যে এতটা এতটা মজা, মানে কি বলবো। আমি নামানোর পরে সত্যি একদম, এটি কিন্তু আপনার ভাত ছাড়াও কিন্তু খেতে পারবেন। আমার কিন্তু অলরেডি ভাত, মানে ভাত খাওয়ার আগে আমার কিন্তু অর্ধেকের বেশিই কিন্তু 3 ভাগে 2 ভাগই কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, কারণ আমার দুটো বাচ্চা আছে, ওরা কিন্তু অলরেডি সব শেষ করে দিয়েছিল, কয়েকটা ছিল বাকি, এছাড়া সব খাওয়া হয়ে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেল। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে কিন্তু একটুও ভুল করবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে।